গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান টান করে আমি পুজো দিয়ে নিলাম। তো এই দেখো আমার ছোট্ট গণেশ। তো তাড়াতাড়ি এর জন্যই দিলাম যে গণেশ চতুর্থী চলছে, এর জন্য সকাল সকাল পূজাটা সেরে নিলাম। তো রান্না বান্না সেরে টেরে ওর বাবাকে পাঠিয়ে দিয়ে চলে আসলাম স্কুলে। স্কুল থেকে গিয়ে আবার একটু রান্না বাকি আছে, ছেলে একটা ফরমাইশ রেখে গেছিলো, ওটা বানাতে হবে গিয়ে। তো 3 নম্বর গেটে আমরা দাঁড়িয়েছিলাম। তো চৌকিদার বলল যে ওই দিকে যাও, 1 নম্বর গেটে যাও, 1 নম্বর গেট দিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। কারণ কি, নার্সারি আর কেজি সব একসাথে ছুটি দিয়ে দিয়েছে। আগে নার্সারিটা দিলে ভালো হতো, আমরা একটু বাইরে দাঁড়িয়ে থাকতাম, তাহলে এত ভিড় হতো না। তো এদিকে মেয়েকেও নিয়ে নিলাম, আর এদিকে ওর বন্ধু সৌরভকেও নিয়ে নিলাম। ওর মা ফোন করেছিল যে আজকে আমি আসতে পারবো না, তুমি ছেলেকে নিয়ে আসবে। তো ওকে দিয়ে টিয়ে বাজার থেকে আমরা নিয়ে আসলাম। তো আমরা তো আমাদের এদিকে পাওয়া যায় না, এগুলো গ্রাম থেকে নিয়ে আসে বেচার জন্য। তো এবার একদিনও খাইনি, তার জন্য নিয়ে আসলাম আর মেয়েকে দেখানোর জন্যই আনলাম। আর ছেলে খুব ভালোবাসে এর জন্য। তো মেয়েকে বললাম তুই বস, আমি কেটে নিয়ে আসি। তো ছুলে নিয়েছি আমি, আর দোকানিদের মতো তো আর কাটতে পারি না, তো একটু একটু কেটেছি। তো এদিকে লবণ আর লঙ্কা গুঁড়ো একটু নিয়ে নিব, তাহলে খেতে আরেকটু ভালো লাগবে। আমাকে দিয়েছিল, কিন্তু ওটা রাস্তায় পড়ে গেছে হাত থেকে। তো মা আর মেয়ে নিয়ে বসে গেলাম বাইরে খেতে। তা মেয়ে বললো মা কিরকম লাগে, আমি বললাম একটু খেয়ে দেখ, খুব টেস্টি। তো মেয়ে খেয়ে বলছে মা হ্যাঁ ঠিকই তো বলছো তুমি, খুব টেস্টি। তো আমি বললাম খা, এটাকে বলে আমরা। তো মেয়েকে বললাম যে তুই খা, আমি রান্নাঘরে যাই, রান্না বাকি আছে একটু, ওটা রান্না করি। মেয়ে বললো যে না মা বসো আমার সাথে, একসাথেই খাবো দুজনে। তো কি আর করব, মেয়ের কথা তো রাখতেই হবে। তো মেয়ের সাথে বসে আমিও খাওয়া শুরু করে দিলাম। তো এদিকে ছেলের জন্য একটু রাখতে হবে, ওকে বললাম দাদার জন্য একটু রাখ। আর এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার রান্নাঘরে, কারণ কি ছেলে খাবে দই পকোড়া, তো ওটা বানানোর জন্য চলে আসলাম। তো আমি অল্প করেই বানাচ্ছি, বেশি বানাবো না, কারণ কি ছেলে আর ওর বাবাই খাবে, আমার আবার অত একটা পছন্দ নয়। তো দইটাকে আমি মিক্সির বাটিতেই ফেটে নিয়েছি, আর বাকি মশলা এখন দিয়ে দিচ্ছি। তো এই বাটিটা দিয়ে আমি দই জল সব কিছুই নিয়েছি, আর চামচ দিয়ে নিয়েছি আমি বেসনটাকে। আর এদিকে বেসন রেডি করে রেখেছি পকোড়ার জন্য, সব কিছু দিয়েছি, শুধু নুনটা বাকি ছিল। তো নুনটা দিয়ে এটা গুলে যেন গুটি ভাব না থাকে, তারপর দিয়ে দিলাম কড়াইতে। তো আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, আর বেসন আমি ওটার মধ্যে দিলাম না, কারণ এখন যদি দিতে যাই আবার দেরি হয়ে যাবে, তেলটা অনেক এসে গেছে, গরম হয়ে গেছে। আর বেসনটা দিলে হয়তো একটু গুটি ভাব থাকতে পারে, তাহলে তো আবার মুশকিল হয়ে যাবে, তাই একটু পাতলা হয়ে গেছে। আর এদিকে ছেলে স্কুল থেকে এসে চিল্লাচিল্লি করতেছে, মা হয়নি এখনো, তোমাকে কখন বলেছিলাম। তো আমি বললাম বনুকে নিয়ে আসলাম, তারপর তো বাজার গেলাম, তারপর সব কিছু এনে তারপর তো বসিয়েছি। তো টাইম তো লাগবেই একটু, তুই দাঁড়া, হয়েই গেছে, পকোড়াগুলো শুধু ভেজে নিই, তারপর বাকিটা তো হতে আর বেশি সময় লাগে না। তো পকোড়া টকোড়াগুলো নামিয়ে নিলাম, এখন দিয়ে দিব ফোড়ন। ফোড়নে বেশি কিছু দিচ্ছি না আমি, গোটা জিরে গোটা লঙ্কা আর সর্ষে কারি পাতা আর হিং, আর কিছুই দিব না। এখন ঘোলটা দিয়ে দিব, তারপর অনবরত নাড়তে থাকবো, একটু ফুটে আসলেই তারপর দিয়ে দিব পকোড়াগুলো, তারপর আরেকটু ফুটাবো, তাহলেই নামিয়ে দিব। তো এখন দিয়ে দিব পকোড়াগুলো, তারপর একটু বয়েল করব, তারপর নামিয়ে দিব। আর ছেলে ওদিকে বলছে মা একটু তাড়াতাড়ি করে, খিদে পেয়েছে আমার। আমি বললাম দাঁড়া দিচ্ছি তো, হবে তারপর তো দিব তোকে খেতে। তো আমার কারি পকোড়া রেডি, আমি নামিয়ে নিলাম, আর ছেলেকে বললাম যা জল টল নিয়ে বস, আমি ভাত দিচ্ছি তোকে। বিকেলে সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে তারপর রেডি হয়ে নিলাম, আর ছেলেকে তাড়াতাড়ি পড়তে পাঠিয়েছিলাম, ও চলে এসছে। তারপর তিনজন রেডি হয়ে নিলাম। এখন যাচ্ছি বার্থডে পার্টিতে, সৌরভের দাদার বার্থডে ছিল। মেয়েকে আগে বলিনি, বললেও হাল্লা করতো যে চলো চলো। তো ছেলে তাড়াতাড়ি এর জন্যই পড়তে পাঠিয়েছিলাম, না হলে তো আরো দেরি হতো। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর ছেলেকে বলছিলাম বাবা ওকে কি গিফট দেওয়া যায়, বললো যে মা বল কালেক্ট করে ওকে বল দাও। আর আমি বললাম শুধু বল দিব কিরকম লাগে। তো দোকানে গিয়ে বল আর একটা গিফট নিয়ে নিল, ওটার নাম আমি জানি না আবার। তো ওই দুটো ওরই
খেলার। ও বলল যে এই দুটাই ও খুঁজছিল, তো নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো গলিতে ঢুকে আর এক বান্ধবীকে ফোন করলাম, তো ও বললো তুমি আমার ছেলে মেয়েকে নিয়ে যাও আর আমি একটু পরে আসতেছি। তো আমি বললাম ঠিক আছে, তুমি ওদেরকে নিচে পাঠিয়ে দাও। তো ওরা নিচে নেমে আসলো আর আমরাও হাঁটা দিলাম, কারণ কি সামনেই, অত একটা দূর না। আর একটু পাহাড়ি রাস্তা তো একটু উঁচু আর কি, এইদিকে আলো আছে আর ওইদিকে একটু অন্ধকার। তো ওদেরকে বলছি দাঁড়া দাঁড়া, ওরা দৌড়ে চলে যাচ্ছে। তো ছেলেকে বললাম বাবা মোবাইলের লাইটটা জ্বালিয়ে দে, তো মোবাইলের লাইট জ্বালিয়ে দিল আর ওরা হাঁটা শুরু দিল। একটু উপরে যে এসেই পড়েছি আমরা। তো আমরা এসে দেখি সবকিছু রেডি হয়ে গেছে, কারণ দুপুরে রান্না বান্না শেষ করে নিয়েছে, কারণ রাত্রে লোকজন আসলে কথা বলতে পারবে না বলে দুপুরে সব রেডি হয়ে গেছে। আর বেশি কেউ না, আমরাই আর ওদের রিলেটিভ, ওর বাড়ির ভাড়াটি ওরাই। আর এইদিকে দেখো চারটা একসাথে হয়েছে আর কি, হাল্লা শুরু করে দিয়েছে খেলনা নিয়ে। তো ও বলছে আমাকে দে, ও বলছে আমাকে দে, এইটা নিয়েই ঝগড়া। তো চলে আসলো কেক, এখন কেক কাটা হবে, বার্থডে বয়কে ডাকা হচ্ছে। আর এদিকে কেকটাকে সাজানোর জন্য ক্যান্ডেল আনা হচ্ছে। তো এদিকে সবাই চলে আসলো আশীর্বাদ দিতে, ওর ঠাকুমা পিসি আর পাশের বাড়ির বউটা। তো আমাদেরকে বললো দাও তোমরাও, তো আমরা বললাম তোমরা আগে দিয়ে নাও তারপর আমরা দিচ্ছি। তো এদিকে ওরা বললো যে তোমরা দাও এখন, তো আমরা বললাম ঠিক আছে দিচ্ছি। তো এদিকে আমরা চারজন মিলে দিয়ে দিলাম একসাথেই, একজন একজন দিতে গেলে আবার দেরি হয়ে যাবে তাই। এদিকে বার্থডে বয় কেক কাটবে আর ওকে সব ঘিরে ধরেছে সবগুলোতে মিলে। তো এদিকে ক্যান্ডেল জ্বালাচ্ছে, বললো একটু দূরে যা একটু দূরে যা, না হলে শরীরে লাগবে, ক্যান্ডেলটা নিভিয়ে নিক তারপর তোরা সব সামনে আসবি। তো এদিকে ওরা ক্যান্ডেল জ্বালিয়ে দিল আর এদিকে তো খাওয়া দাওয়া করে সব বেরিয়ে পড়লাম, আমরাই লাস্ট ছিলাম, বাকি সব আগেই চলে গেছে। আর এদিকে আরেকজন আছে ওর বাড়ির সামনে বলে আমি বললাম তুমি থাকো আমি যাই, তোমার জন্য বসে থাকলে আমার অনেকটাই দেরি হবে। তো এদিকে আমার মেয়ে তো আগে আগে হাঁটা দিয়েছে, আর সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ, আমার খুব ভয় লাগছিল ও পড়ে যায় নাকি, পড়ে যায় নাকি, পড়ে গেলে তো ওর বাবা আমাকে বকা দিবে। তারপর ওর বাবার জন্য টিফিনে প্যাক করে দিয়ে দিয়েছিলাম, আমি ভুলে গেছিলাম, আবার ফোন করে আমাকে দাঁড়া করিয়ে দিল। তো আমরা নিয়ে চলে আসলাম ঘরে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা বাই বাই, গুড নাইট।